خير من وضي السارى المشفع في الورى من به حلت عرى كل عبد مذنب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال ومحمد ما له من مشبه فاز أمته به من يموت في حبه نال كل المطلب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال ومحمد أنا مفتون به طامع في قربه ربي عجل لي به علي يسفو مشربي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال ومحمد فضل أحمد ما خافا شرقها والمغربا يا رسول الله يا خير كل الأنبياء الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال ومحمد عربي أما بعد স্থান আইয়ুব আলী বাড়ির সম্মুখে নতুন পাঞ্জেগানা মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিল। এই মাহফিলের মহামান্য সভাপতি শাহ সুফি সৈয়দ মুস্তাক আহমদ আল মাদানী সাহেব উজান্ডি মাদ্দাজিল্লুল আলিয়া। এই মাহফিলের সহসভাপতি হাফিজ কারি মৌলানা জমির উদ্দিন সাহেব। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা ইমাদউদ্দিন সাহেব। বিশেষ অতিথি হজরত মৌলানা আলী আহমদ সাহেব, দিগর উলামা কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আজকে আমরা রে ই এলাকাত গুলন বিবি নামে এক মহিলা, উনার স্বামী আশাইদ আলী সাহেব তান পক্ষ তাকিয়া এই জায়গাত একটা পাঞ্জেগানার জন্য, যে পাঞ্জেগানা যদি জুমার নমাজ হয় না তবে সেই পাঞ্জেগানায় বাকি 5 ওয়াক্তের নমাজ হয়। নমাজ পড়ার জন্য পাঞ্জেগানায় আল্লাহর ওয়াস্তে যে জায়গাগুলা দান করছেন, যার ফলে আজকে এই জায়গাত মসজিদের আরম্ভনীতে উদ্বোধনীতে আজকে জমাতের সহিত নমাজ আদায় হয়েছে আর একটা মাহফিল আয়োজন করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মালিকর পক্ষ থাকি তান দান করা সেই সদকা খয়রাতরে আল্লাহ কবুল করক। এই জায়গায় কিয়ামতের আগ পর্যন্ত যেন আল্লাহ পাক রব্বুল আলামিনে নামাজ পড়াটা জারি থাকে, মসজিদরে আল্লাহ কায়েম রাখুন। আর এই জায়গাত বিশেষ করে আমরাও যাতায়াতের সময় রাস্তার পাশে আছে মসজিদ, মাদ্রাসা, অতএব কবরিস্তান রাস্তার পাশে থাকলে খুবই ভালো ফায়দাজনক। যে কোনো জায়গার যদি কবরিস্তান থাকে রাস্তার পাশে আমরা বানাইতাম
রাস্তার পাশে কবরস্থান থাকলে জিয়ারত বেশি হয়, মানুষের দেখিয়া কবরস্থান দেখিয়া স্মরণ করে, ইয়াদ করে। মসজিদ দেখলেও মানুষে কোনো সময় যাতায়াতের সময় সেই মসজিদে মানুষ অংশগ্রহণ করিয়া নমাজরে পড়ে। রাস্তার পাশে যদি দিনী দরজকা মাদ্রাসাও থাকে তাহলে সেই মাদ্রাসার মধ্যে মানুষ গিয়া প্রবেশ করে, মাদ্রাসায় মানুষের দান খয়রাতও বেশি করে, মাদ্রাসার দিকে মানুষের খেয়ালও থাকে। এর জন্য আমরা ইসলামিক যে প্রতিষ্ঠান, ইসলামিক বিভিন্ন উৎসব, ধর্মীয় স্থান, মসজিদ এগুলা রাস্তার পাশে থাকলে অতি বালা। মাশাআল্লাহ, এই জায়গাত নতুন একটা জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। সেই মসজিদটা একবারে বড় রাস্তার নিকটে সেই মসজিদটা। আল্লাহ এই মসজিদরে কবুল করুক, আর মসজিদর খাস আল্লাহ বাকি বাজু তান কুদরত দি সাহায্য দিয়ে আল্লাহ পরিপূর্ণ করার তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা বিশেষ করে মুসলমান জাতি, মুসলমান জাত হিসাবে আমরা চিহ্নিত, আমরা গর্ব করি যে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের মানুষ। সেই ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করা, তবে আমরা ইসলাম ধর্মের মানুষ। অন্যান্য ধর্মের মানুষের সঙ্গে আমরা মিলিয়া, সবাই মিলিয়া, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই চলিয়ার আল্লাহ আমরারে এইভাবে চলার তৌফিক দিত। সেই ভারতবর্ষ অন্যান্য রাষ্ট্রের মতো নয়। ভারতবর্ষ বহুত নামী এক গুণী এক দেশ, যে দেশে অন্যান্য দেশে এই দেশে বহুত সম্মান করে, শ্রদ্ধা করে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করতাম। মাহতারাম হাজিরিনে কেরাম, আমরা ইলাম যে মুসলমান, মুসলমানদের পরিচয় কিতাব, মুসলমানদের পরিচয় হইতা কি পাওয়া যায়? আমরা জানি মুসলমানদের পরিচয় হলো মাথায় তকি দেখলেও একটা পরিচয়, হলা না? মুসলমান হলোর মাথার তকি থাকলেও এক মুসলমানই পরিচয়। আর মুখে নবীর সুন্নত দাড়ি, দাড়ি দিয়ে যে খালি পরিচয় না, দাড়ি তো অনেক ধর্মর মানুষের আগে, কিন্তু মাথায় যে তকি যেটা নবীর সুন্নত, এটা কিন্তু অন্য ধর্মের লোকে দেননি, জিনা যদিও দেন এটা অন্যান্য কায়দায়, কিন্তু আমরা মুসলমানদের মাথায় যে তকি থাকে এটা দেওয়ার পরেও আমরা অনুমান করতাম পারি যে এই ব্যক্তি হলো মুসলমান, মুসলমান ঘরের এক সন্তান। মা বোন যারা আসেন রাস্তাঘাটে বাইর হয়, যদি কোনো মুসলমান ফ্যামিলির কোনো মেয়ে বিবাহিত, সেই বিবাহিত মহিলায় গায়ের মধ্যে যদি বুরকা লাগান, বুরকা পরিধান করিয়া যায়, আমরা অবশ্যই মানিয়া নেই সে একজন মুসলমান নারী। যদি কোনো অবিবাহিত কোনো মহিলা রাস্তার দিকে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের কাছে যায়, যদি মাথার মধ্যে ওড়না থাকে, চুন্নি থাকে, মাথার মধ্যে কাপড় থাকে, মাথার ঢাকা থাকে, তখন আমরা সবে উপলব্ধ করি, সবে বুঝতাম পারি মুসলমান ঘরের এক নারী। এর জন্য মুসলমানি কিছু চিহ্ন আছে, মুসলমানি কিছু চিহ্ন আছে, এগুলো আমরা মুসলমানদের মধ্যে থাকতো। আমি যদি মুসলমান নাম আছে আর খাজে যদি মুসলমান হয় না, মুসলমানই আমার মধ্যে যদি থাকে না, তাহলে ই মুসলমানের কোনো সম্মান মর্যাদা নাই। এই ভারতবর্ষে আছে ইলা এক একটা রাজ্য আছে, এক এক রাজ্যর এক এক পাশে এক এক কোনাত শুধু নামে মুসলমান আসন, কিন্তু এই মুসলমানরা আমি নিজে দেখছি নিজের চক্ষে। বিবাহের দিন বিবাহ শেষ, মেয়ে বিদায় দিছন, জামাইয়ের হাতে তুলিয়া দিছন, রাত্রে দেখা যায় 9টার পরে গান বাজনা ইত্যাদি, বড় বড় সাউন্ড বক্স। এরাও তো মুসলমান, হলো না? এরা কতটুক এরার মধ্যে মুসলমানই আছে। জামাই গেছন শ্বশুর বাড়ি গিয়া সাজাইয়া পাত্রীরে নিয়া ঘরের মধ্যে আসছেন, আসার পরে দেখা যায় রাত্রে 10টার পরে স্টেজ সাজাইয়া বড় বড় সাউন্ড বক্স লাগাইয়া গান। ইলাও জায়গা আছে, দুঃখ লাগে। ইলাও জায়গা আমরা ভারতবর্ষে আছে, এক একটা রাজ্যের মধ্যে আছে। যার কারণে মুসলমান হিসাবে জানা কতটুক দরকার, বলে আমি মুসলমান, মুসলমানের ঘরের জন্ম দিছি, মুসলমানের ছেলে আমি, আমার কতটুক জানা দরকার আছে, কতটুক মানার দরকার আছে। এখান যত সময় জানছি না,
আর প্রত্যেক ধর্মের মানুষ যারা আছেন, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, এইভাবে বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার। আমি মনে করি প্রত্যেকে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকতো, ধর্মীয় জ্ঞান প্রত্যেকের মধ্যে থাকতো, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকতো বলে আমরা গ্রন্থে কি কইছি, কিভাবে খাওয়া, কিভাবে চলা, কিভাবে উঠা, কিভাবে বসা, এসব কিছু আছে। যার জন্য এটাও আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের লাগি জানা আমরার দরকার। আমরার কোরআন ইগান যে কিতাব, কোরআন এই আল্লাহর বাণী যে কালাম যেখান, সে কোরআন ইগানোর গুণ কতটুক আছে, মর্যাদা কতটুক, এই কোরআন তিলাবত করলে ফায়দা কতটুক, এখানে কি কইছি এবং মুহাম্মদের বাণী নবীজের জীবনে কি করিয়া গেছেন, এটা প্রত্যেকগুলা জিনিস আমরা মুসলমান হলে ফলো করতাম, খেয়াল করতাম। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক যেটা এত উন্নত, ও আমার সাংবাদিক ভাই যারা আছেন, মিডিয়া ভাই যারা আছেন, ইসলামিক চ্যানেলগুলা চালাইরা সারডা ইসলামিক গজল, কিরাত, এগুলা গজল, ওয়াজ, এগুলা সারডা, এইভাবে বিভিন্ন নিউজ চ্যানেল আছে যেটার দ্বারা বিশ্বের মধ্যে কোনো জিনিস হইলে যেটা নিউজে দেওয়া হয়ে যায়, যেটা মোটামুটি সোশ্যাল মিডিয়া ভাইরাল করা হয়ে যায়, এই খবরটা লগে লগে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়া পড়ে, পড়েন না পড়ে। বড় জলদি জলদি আমরা জানি লাই কোন জায়গায় কি হয়েছে, কি খবর হয়েছে। আমরার ভারতের প্রধানমন্ত্রী কি গড্ডা, পার্লামেন্ট কি মাতিত্রা, আসামের মুখ্যমন্ত্রী কি মাতিছন, কিতা করছন, সে কোন বেয়াদবি করছন, সে মাইক্রোবন্দি বাড়ি মারছন, হ্যাঁ ইটাও দেখা যায়, দেখা যায় না বলছে জিও জিও, সে রুমাল ইটা মারি ভালাইছ, সে বম মারাত লাগে উল্টিয়া করছ, ইটাও দেখা যায় না বলছে। সব কিচ্ছু আছে, সবটা বাইরে সব কিছু পাওয়া যায়, দেখা যায়। কিন্তু আমরা মুসলমান হোক বা অন্য ধর্মের মানুষ হোক বা, কিন্তু সোশ্যাল মিডিয়া বহুত উন্নত, যার দ্বারা অনেক জিনিস আমরা শিখতাম পারবো। মোবাইল চালানি জানি, মোবাইলে অনেক জিনিস জানার আছে। অনেক বড় বড় পণ্ডিতরা বই লেখছেন, PDF লইন, পড়েন, জ্ঞান বাড়ি। অনেক মুসলমানরা হোক বা অন্য ধর্মের মানুষ হোক, অনেক সিরিয়াল আছে, সিরিয়াল হইতে আউরি নাই, যেগুলা আমরা সামাজিকতা হিসাবে দেখলে এক জিনিস আপনার জ্ঞান বাড়লো। বালা ওয়াজ আছে, বালা বালা জ্ঞানী ব্যক্তি হলে আপনার সেমিনার করছেন, ওগুলা প্রোগ্রামগুলো আমরা দেখি, দেখলে আমরা জীবনে ফায়দা হইব। আমরা এই সময়টা যদি কিছু মোবাইল এইভাবে সময় যদি আমরা দিতাম, মনে হয় আমরা বহুত ফায়দা হইল না। কিন্তু এই ব্যাপারে আমরা মোবাইলে সময় দেই না, কম দিই। এমনি অন্যান্য আউরি ফেক জিনিস জাবলা দেখি আমরা সময়টার অযথা নষ্ট করি, আর এর জন্য আমরা ক্ষতিও। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, নবীজি এই পৃথিবীর জমিনে আসার আগে আরবর বেহাল অবস্থা আসলো, যে আরব দেশের মধ্যে মানুষ হিসাবে চলতো না, মানুষের ব্যবহার তেমন সুন্দর ছিল না, নারীদের তেমন মর্যাদা ছিল না, পুরুষের চলাফেরাটা অতি নিন্দনীয় খারাপ আসলো, মেয়ের বাবার কোনো সম্মান মর্যাদা ছিল না। আমাদের নবী সেই দুনিয়ার বুকে আসার পরে নবীজির দ্বারা মেয়ের বাবার সম্মান বাড়লো, মর্যাদা বাড়লো, মেয়েদের সম্মান বাড়িল, অধিকার বাড়লো। আরব দেশের মধ্যে আদব আখলাক এগুলা কিচ্ছু আসলো না। নবীজি আদব শিখাইছন, মাত শিখাইছন, খাওয়া শিখাইছন, চলা শিখাইছন, প্রস্রাব করাও শিখাইছন। সব কিছু আমরা নবীর দ্বারা প্রচারিত হয়েছে, নবীজির কারণে আমরা সব কিছু আমরা হয়েছি। এর জন্য নবীজির জীবন আদর্শর দিকে আমরা খেয়াল করা আমরা লাগে অত্যন্ত দরকার। সাহাবায়ে কেরাম হল, যে সাহাবায়ে কেরাম হলের আল্লাহর রসুলে আকাশের তারকা দিয়া তুলনা দিছ, আসহাবি কান নুজুম, সাহাবি হল আকাশের তারকার মতো। কিন্তু ও সাহাবি হলে
জীবনে আল্লাহর রসুলের সঙ্গে ছিলা, আল্লাহর রসুলের সব কিছু দেখিয়া অবিকুল প্রায় নকল করছেন। এর মধ্যে সবচাইতে বেশি সিদ্দিকে আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী হলে সুন্দর করিয়া সাহাবী হল রসুলুল্লাহর সামনে বসতা, সাহাবী হল রসুলুল্লাহর সামনে সুন্দর করিয়া আদবর সহিত মাত কথা মাতিতা। ইয়া তককে রসুলুল্লাহ যেই সময় জিবরাইলে সালাম সম্পর্কে আয়াত নিয়ে হাজিরি দিলা, রসুলুল্লাহ সালামর বর্ণনা দিলা, সালাম করার সম্পর্কে সাহাবায়ে কেরাম অগলের যখন জানাইয়া দিলা, তখন সাহাবী অগলে চাইছন নবীজির আগে সালাম করতা, কিন্তু অনেক সময় নবীজির আগে সালাম করা সম্ভব হয়েছে না, নবীজিরে আগে সালাম করা সম্ভব হয়েছে না। ওগু তোরা সমক সাউন্ড বক্স ওগু ঈশ্বর সমক এক সুতা, যার জন্য বিশেষ করিয়া মাহতারাম হাজির কেরাম হইব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে বেজান সালাম করতা, কিন্তু সালাম আগে বেশিবার নবীজি দিলাইতা। অসংখ্য হাদিসগুলা আছে। আর সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রসুল রে সালাম দিছ, সালাম জবাইটা বহুত বড় এক ইবাদত। সালাম করা হইল গিয়া নবীজির এক সুন্নত। সালামটা আমরা রলা প্রচলিত হইত এক অন্যরে সালাম দিলে খালি যেন সোয়াবিলা না, সালামে দুইজনের মধ্যে বিবাদ থাকলে উভয়ের বিবাদ পর্যন্ত মিটি যায়, দুই ব্যক্তির মধ্যখানে আল্লাহ মহব্বত পয়দা করে দিলে। হোক সুবহানাল্লাহ। এর জন্য সালাম যে ইবাদত, এটা সুন্নত। সুন্নত রাসূলুল্লাহর যে কোনো একটা সুন্নত রেখেও যদি পাকড়িয়া ধরতে পারে, নবীজির যে কোনো একটা সুন্নত রেখেও যদি দরিয়া রাখতে পারে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সেও যদি আমার একটা সুন্নতরে যদি কোনো মানুষে যদি মহব্বত করে, সে আমাকে মহব্বত করলো। নবীজি কইতরা ওমান আহাব্বানি, আর ই যে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, ই মহব্বতকারী যেন এন কিয়ামতের দিন আমার সঙ্গে জান্নাতি হইবা। সুবহানাল্লাহ। তো নবীজির কত সুন্নত আছে রানি, সালাম করা এক সুন্নত, তারপরে হইল গিয়ে মিসওয়াক করাও এক সুন্নত, এটা আমরা মুসলমানের থাকতো মিসওয়াক। এরপরে হইল গিয়ে সাদা কাপড় পরিধান করাও সুন্নত, মাথা টকি দিয়া ভাত খাওয়া আর এক সুন্নত, সুন্নতি তরিকায় ঘুমানিও আছে ইয়ার এক সুন্নত, দাড়িও রাখাও সুন্নত, মুস জেকসা নিকসাইনলা তরিকা অনুযায়ী রাখা এটাও সুন্নত, যদিও এটা সুন্নতি ইব্রাহিম হয়। সব কিছু আমরা জেলা মাসলা আছে তরিকা অনুযায়ী আমরা রাখতাম, এটা সব হইল গিয়ে সুন্নত। আর কত সুন্নত আছে, সুন্নতর সীমা নাই, মানে কয়েকটা সুন্নত কইলাম। এর জন্য সালাম করা হইল সুন্নত, জবাব দেওয়া হইল ওয়াজিব। ইয়া আল্লাহ যদি কেউ জবাব দিন না, খেয়াল করবা, সালামর যদি জবাব দিন না, এন গুনাগার হইবা, এন কি তো হইবা গুনাগার হইবা। সালাম করিয়া ওই করিয়া আল্লাহ জবাব দিন না। কিন্তু আমরা দেশ দেখবা সালাম করিয়া আল্লে সেও কইলা আসসালামু আলাইকুম, জবাব দেনেওয়ালায় জবাব একটু সুন্দর করে দিন না, ও আলাইকুম আসসালামও কইতরা না, জোরে কইছো না আসতেও বলা কইতায় না, কইয়া খে ওলা মাথা খালি জাগরায় ইলা আসেন মাথা জাগরা দে, ইগিয়ে জবাব সুন্দর ইয়ে হইছে না। কুরআন ও আল্লাহর যাতে ঘোষণা করছেন, কিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। হে আমার বান্দারা, তোমাদের যখন কোনো বান্দায় সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব যেটা আছে সেই জবাবটা তুমি তানবি আহসানা মিনহা আও রুদ্দুহা, সুন্দরভাবে সেই সালামের জবাবটা লৌটাইও। এখন সালাম দিছুন জেলা ওলা জবাব ওলা সঠিকভাবে সুন্দর ইয়ে সালামের জবাবটা আবার রিটার্ন হইতো, সালাম করনেওয়ালা সন্তুষ্ট হয়ে দিতা বলে আমি সালামের জবাব পাই দিছি। সালাম করা হইল গিয়া সুন্নত। সামনে একজন ব্যক্তি আসন, সামনাসামনি একজন ব্যক্তি আপনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, বাস ওই গেছে গিয়া হাত তোলা লাগের না,
তবে হাত তুলা মারিয়া সালাম দেব হইল আর একটা সুন্নত। আকাইদুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন হাত তুলিয়া সালাম হইল আর একটি সুন্নত। জগবু সরাইতা যাওয়ার দিন ওইল গিয়া আর এক সুন্নত পাইলা। এখন দেখো সালামর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিছেন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও পর্যন্ত কইছেন। আল্লাহর রাসূলের সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন না, নবীজি কইছেন বাট্টি করি, তাইন কইছেন বাড়াইয়া। এই ব্যক্তি বাট্টি করি সালাম দিছেন আর নবীজি বাড়াইয়া সালামর জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াই দিছেন। আরেকজনে সালাম করছেন আল্লাহর রাসূলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার রহমত নাজিল করক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনারে বরকত দান করক, আপনার বরকত দান করক, বরকত দেন। আরেকজন ব্যক্তি 3 নম্বর ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সেই সালামের জবাবটা দিছেন শুধু ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি সালাম বাট্টি করে দিছেন, আপনি জবাব দিছেন কিছু লম্বা। দ্বিতীয় নম্বর ব্যক্তির সালাম দিছেন তার তাকে আরো বাড়াইয়া আপনি জবাব দেন। আমি আপনারে পুরাপুরি সালাম দিলাম, আপনি সালামের জবাবটা এত সহজ করলা, তার কারণটা কি? তখন আল্লাহর রাসূলে ফরমায় ও সাহাবী, তুমি সালাম যতটুকু অতটুকু আমারে দিলাইছ, এর জন্য আমি তোমারে ওয়া আলাইকা কইয়া সালামের জবাব আদায় করে লাইছি। একটা কি দলিল হইল সালাম ও পর্যন্ত শেষ। তাফসীর ইবনে কাসির আনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কইতরা তুমি অতখান সালাম যতখান আসলো পুরা করে দিছো রে বাবা, আমি একটা কি বেশি আর তোমার সালামের জবাবটা আমি সংক্ষেপে আদায় করে দিছি। ওয়া আলাইকা, আমিও তোমারে আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাম ওয়া আলাইকা। এখন লম্বা এবং বাট্টি সালামের মধ্যে ব্যবধান আছে নি? সওয়াবের মধ্যে বলে হ্যাঁ ব্যবধান আছে, বলে কতটুক? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল।